একটি খাবারে হতে পারে ১০টি রোগ। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই খাবারটাই কিন্তু মানুষ বেশি খায়, অতিরিক্ত এই খাবারটা মানুষ পছন্দ করে এবং এটা খাওয়ার কারণে অধিকাংশ মানুষ রোগের মুখে চলে যাচ্ছে। তারা কিন্তু আস্তে আস্তে করে বড় বড় রোগের দিকে চলে যাচ্ছে। এজন্য এই একটি খাবার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এর বিকল্প পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং খুঁজতে হবে বিকল্প খাবার কি আছে সেটা খেতে হবে। কি কি রোগ হবে সেটা আগে বলি, তারপরে খাবারের কথা বলবো। ১ নম্বর যে রোগটা হবে সেটা হচ্ছে আপনার ওজন বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে ওজন বৃদ্ধি করলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। একজন স্বাস্থ্যবান, অতিরিক্ত স্বাস্থ্য যাদের হয়ে যায় তারা কিন্তু বসলে উঠতে কষ্ট হয়ে যায়, আবার বসতে আবার কষ্ট হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারে না। এজন্য অবশ্যই ওজন বৃদ্ধি পাওয়াটা কিন্তু অনেকে মনে করে যে মনে হয় ভালো। আপনি যখন স্ট্রং থাকবেন তখন কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন ভালো করে, ইবাদত করতে আপনি শক্তি পাবেন, বেশি কষ্ট হয়ে যাবে না। কিন্তু যারা একটু স্বাস্থ্যবান, মোটা প্রকৃতির মানুষ, তাদের কিন্তু অল্প একটু কাজ করলেই কষ্ট হয়ে যায়। এজন্য ওজনকে যদি কমাতে চান তাহলে এই খাবারটাকে বন্ধ করতে হবে। ২য় নাম্বার হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস এটা মারাত্মক একটা রোগ যেটা মানুষকে সবসময় এমনভাবে পেরেশানি করে, অনেক সময় এটা যদি একেবারে নিচে চলে আসে তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যায়। এজন্য ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই খাবারটা বন্ধ করতে হবে। ৩ নাম্বার হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি এগুলো বাড়ায় এবং আস্তে আস্তে করে বড় ধরনের রোগের দিকে সে আস্তে আস্তে চলে যেতে থাকে। ৪ নাম্বার সমস্যা, তার দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা এইটা খাবার খেলে দেখা যায়। ৫ নাম্বার সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হয়। লিভার তার আস্তে আস্তে করে ভয়ঙ্কর রোগের দিকে চলে যেতে থাকে। ৬ নাম্বার হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যা হয়, অ্যালার্জি সমস্যা বলেন, এরপরে ত্বকে বিভিন্ন দাগ হতে পারে এবং ব্রণ হতে পারে। এই ধরনের সমস্যা তাকে বেশি ধরা দিতে পারে। এবং ৭ নাম্বার সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যদি কারো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে। আর আমরা সকলে চাই সুস্থ থাকার জন্য, এজন্য আমরা মানসিকভাবেও সুস্থ থাকার জন্য সবসময় ট্রাই করব। ৮ নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে ফেলে, রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি দিন থাকে না। ৯ নাম্বার হচ্ছে রক্ত চলাচলে বাধা বাড়ায় এবং ১০ নাম্বার হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই 10টি রোগ তার ভিতরে চলে আসবে একটি খাবারের কারণে। সে খাবারটা হচ্ছে সুগার, চিনি। আমরা অতিরিক্ত চিনি পছন্দ করি, মিষ্টি খাবার পছন্দ করি। এই মিষ্টি খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা সকলেই সুস্থ থাকতে চাই। যদি আপনি সুস্থ থাকতে চান, অনেকে বলবেন হুজুর আমি তো চিনি প্রচুর পরিমাণে খাই কিন্তু আমার তো কিছু হচ্ছে না। এখন হয়তো আপনার বয়স অল্প, আস্তে আস্তে যখন বেড়ে যাবে দেখবেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা বাড়তে থাকবে। এজন্য চিনি যত কম পারেন কম খাওয়ার চেষ্টা করবেন। আপনি খাবেন, একেবারে অতিরিক্ত নয়, কম খাওয়ার চেষ্টা করবেন। 2 থেকে 3 চামচ, 1 চামচ দিনে 2 চামচ 3 চামচ, এর থেকে বেশি অতিরিক্ত যখন আপনি খাবেন আস্তে আস্তে কিন্তু এই ধরনের রোগ আপনার ভিতরে বাসা বাঁধা শুরু করবে। এবং ডক্টরের কাছে পরামর্শ করবেন, তারাও কিন্তু বলবে এই সুগারটাকে কম খেতে। কারণ যারা চিনিটা বেশি খায় তারাই কিন্তু আস্তে আস্তে করে বড় ধরনের সমস্যার ভিতরে পড়ে যায়। ডায়াবেটিস যারা আছে তারা কিন্তু চিনি খেতেই পারে না, ঠিক কিনা? এজন্য এই ধরনের রোগ থেকে আমাদেরকে দূরে সরে আসার জন্য, বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য চিনি থেকে দূরে সরে আসতে হবে। আপনি গুড় খেতে পারেন, অরিজিনাল যে আখের গুড় আছে। এখন বর্তমানে ভেজালে ভরে গেছে বাংলাদেশ, ভেজাল সব জায়গায় রয়েছে। আপনি গুড় কিনবেন, আখের গুড় কিনবেন, সেখানেও দেখবেন চিনি দিয়ে গুড় বানাইছে। এই জন্য অরিজিনাল গুড় যদি পান সেটা খাওয়ার চেষ্টা করবেন চিনি থেকে। আর আমাদের যে চিনি, সাদা চিনি, এটার ভিতরে অনেক ধরনের মেডিসিন দিয়ে থাকে। চিনি কিন্তু মূলত অন্য কালার হয়, কিন্তু আমাদের দেখবেন সব সাদা। আমি যখন ইন্ডিয়ায় প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে দেখেছি অরিজিনাল চিনি। বাংলাদেশে অরিজিনাল চিনি দেখাটাই মুশকিল ব্যাপার হয়ে যায়। এই জন্য একেবারে অরিজিনাল চিনি সেটা খাওয়ার চেষ্টা করবেন, অল্প খাবেন, অতিরিক্ত খাবেন না। চিনি ছাড়া আপনি আপনার এই ধরনের যে খাবারের যে প্রোটিনগুলো আছে এগুলোর জন্য আপনি মিষ্টি জাতীয় যে ফল আছে সেগুলো খাওয়ার ট্রাই করবেন। বিশেষ করে মিষ্টি আম খাবেন, আমের ভিতরেও কিন্তু মিষ্টান্ন কিছু আছে। এই জন্য এই ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন, চিনি থেকে দূরে সরে আসবেন। চিনি খেলে আপনার এই 10 ধরনের ক্ষতি হতে পারে। আর আমরা চাই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, আর একজন মানুষ সুস্থ থাকলেই আল্লাহর ইবাদত করতে পারবে। একজন মানুষ যখন সুস্থ থাকবে তখনই আল্লাহর ইবাদত করা তার জন্য সম্ভব হবে। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বিছানায় শুয়ে আছেন, আপনি চাইলে উঠতে পারতেছেন না, ওযু করে নামাজ পড়তে যাবেন, সে সময়টুকু আপনার হচ্ছে না। এজন্য এই চিনি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমিও মিষ্টি পছন্দ করি, তারপরও চিনিটাকে আস্তে আস্তে করে মাইনাস করতেছি। প্রত্যেকটা খাবারে চিনিটাকে মাইনাস করতেছি। অতিরিক্ত কোনো খাবারই খাওয়াটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পেটটাকে 3টা ভাগ করতেন। 1 ভাগ খেতেন, 1 ভাগ পানি খেতেন, আর 1 ভাগ খালি রাখতেন। আর আমরা গলা পর্যন্ত খাই, আরও একটু যেতে যদি যাইতো তাহলে আরও খেতাম, এরকম অবস্থা হয়েছে। এজন্য অবশ্যই কম খাবো, তাহলে সুস্থ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন।